2025-এর সব ভুল শুধরে 2026-এ বিশাল পরিবর্তন নিয়ে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। এখন অনেক কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যে ইয়ন মর্গান হতে পারে কলকাতার হেড কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে অভিষেক নায়ার। সোশ্যাল মিডিয়ায় একটা সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কে এল রাহুল নাকি কলকাতায় আসছে। কে এল রাহুলকে 25 কোটি টাকা অফার করেছে কলকাতা নাইট রাইডার্স। কে এল রাহুল যদি একসেপ্ট করে না তাহলে ট্রেড হয়ে যাবে দিল্লি থেকে কলকাতায় কে এল রাহুল। কে এল রাহুল দিল্লি ছাড়বে কিনা সেটা এখন অজানা, কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু রাজস্থান ছাড়বে সেটা পুরো কনফার্ম। যদি কে এল রাহুল বদলে সঞ্জু স্যামসন যদি দলে যোগ দেয় সেটা কিন্তু অবাক হব না, যেই যোগ দিন না কেন সেই কিন্তু আবার অধিনায়ক হবে। তারপর 2025 সবচেয়ে বড় টাকার প্লেয়ার ভেঙ্কটেশ আয়ারকে 2026-এ কলকাতা একেবারে রিলিজ করে দেবে পুরো কনফার্ম। অনুমান করা হচ্ছে যে এই যে ফটোতে দেখতে পাচ্ছেন আপনারা, এই দল থেকে এই দল যেতে পারে 90% চান্স রয়েছে। ফিল সরকে ছেড়ে দিয়ে কলকাতায় কত বড় ভুল করেছিল সেটা হারে হারে টের পেয়েছে 2025-এ। 2026-এ ফিল সল নাকি আবার কলকাতায় যোগ দিতে পারে। 2025-এ আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করা হয়েছিল, হয়তো আজিঙ্কা রাহানেকে ধরে রাখা হবে কিন্তু তাকে ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবার কে এল রাহুল বা সঞ্জু স্যামসন যে আসবে কলকাতা দলে তাকে হয়তো ক্যাপ্টেন্সিতে দেওয়া হবে। আর বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ শামি বা মিচেল স্টার্ককে আবার কিনতে দেখা যেতে পারে এবার 2026-এর স্মল অকশনে। ফিল সল যদি আবার দলে যোগ দেয়, কে এল রাহুল যদি দলে যোগ দেয়, কে এল রাহুলের সাথে কিন্তু অভিষেক নায়ার যথেষ্ট সম্পর্ক। আর হেড কোচ যদি ইয়ন মর্গান হয়ে যায় তাহলে ভাবুন কলকাতা দলটা 2026-এ কতটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ফিরবে। 2024-এর থেকে অনেক শক্তিশালী হয়ে কলকাতার দল। আর বোলিং ডিপার্টমেন্টে যদি মিচেল স্টার্ক বা মোহাম্মদ শামি একজন চলে আসে, 2026 তাহলে কনফার্ম জিতবে কলকাতা। কিন্তু একটাই বিষয়, যে বোকার মতন যেন আবার এরকম না করে। 2025-এ যতটা বোকার মতন কাজ করেছে সেটা হারে হারে টের পেয়েছে, তার ফল পেয়েছে 2025-এই। সেই ভুলটাও না হয়। এরকম ইম্পর্টেন্ট ক্রিকেটের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।